আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে খুব ইন্টারেস্টিং অ্যান্ড খুবই হেল্পফুল এবং খুবই কার্যকর একটি ক্লিনিক্যাল টিপস আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমরা জানি যে এখনো সারা পৃথিবীতে হার্ট অ্যাটাক বা মানে হার্টের ব্লক যেটা আমরা জানি সেটাই কিন্তু মৃত্যুর আমাদের অন্যতম প্রধান কারণ। ঠিক আছে, সারা পৃথিবীতে যত মানুষ মারা যায় 1 নাম্বার লিডিং কজ হচ্ছে এই হার্ট অ্যাটাক বা হার্টের ব্লকেজ। তো এখন এইটার জন্য একটা প্রাকৃতিক রেমেডি আজকে শেয়ার করব। তো তার আগে আমি একটা ডিসক্লেমার দিয়ে রাখছি, যাদের হার্টের রোগ আছে, যাদের দীর্ঘদিনের প্রেশার আছে, ডায়াবেটিস আছে, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া বা তত্ত্বাবধানে ছাড়া কোনো ওষুধ বা কোনো সিস্টেম পরিবর্তন করবেন না। হ্যাঁ, তাদের তত্ত্বাবধানে থেকেই আপনারা এই পদ্ধতিটি অ্যাপ্লাই করতে পারেন। তো যাক, মূল ভিডিওতে যাওয়া যাক। তো বরাবরের মতো আমাদের ভিডিওগুলো আপনাদের জন্যই করা। যত বেশি আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের মাঝে জনস্বার্থে শেয়ার করবেন, তত বেশি তারা উপকৃত হবে। সারা পৃথিবীতেই হৃদরোগ মানে হু হু করে বেড়ে যাচ্ছে, মহামারীর মতো বেড়ে যাচ্ছে। অনেকেই মনে করে থাকেন যে কোলেস্টেরলই হচ্ছে মূল কারণ যে এই হার্ট অ্যাটাক বা হার্ট অ্যাটাকের। আসলে মূল কারণটি হচ্ছে ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন। যত বেশি রক্তের বা শরীরের মধ্যে ইনফ্লামেশন বাড়তে থাকবে, তত বেশি কিন্তু এই হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যাবে। কারণ কি, যখন ইনফ্লামেশন বাড়ে শরীরে, তখন আমাদের যে কোলেস্টেরলের মধ্যে একটা উপাদান হচ্ছে এলডিএল। তো এলডিএল কোলেস্টেরলটা তখন অক্সিডাইজড হয়ে যায়। অক্সিডাইজড হয়ে গেলে ওটা আঠালো হয়ে যায়, স্টিকি হয়ে যায়, এবং সেটা কিন্তু এই হার্ট ব্লকের জন্য বা রক্তনালী ব্লকের জন্য মূল ভূমিকা পালন করে। তাহলে আমাদের যে প্রচলিত যে ফাস্টিং লিপিড প্রোফাইল বা লিপিড প্রোফাইল করি, সেখানে কিন্তু শুধু এলডিএলটা দেখানো হয়। টোটাল এলডিএল এর মধ্যে যে অক্সিডাইজড এলডিএল, সেটা কিন্তু আসলে দেখানো হয় না। তো আসলে উন্নত বিশ্বে বা আমাদের পার্শ্ববর্তী দেশেও এই টেস্টগুলো খুব অ্যাভেলেবল, যে অক্সিডাইজড এলডিএল লেভেলটা চলে আসে। এটাকে বলা হয় অ্যাডভান্সড লিপিড প্রোফাইল। তো আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই এই টেস্টটা নিয়ে আসবো, আপনারা তখন এটা অবশ্যই করে নিতে পারেন। তো অক্সিডাইজড এলডিএলটা খুব ইম্পর্টেন্ট, এবং অক্সিডাইজড এলডিএলটা দেখে আপনি বুঝতে পারবেন যে কত বেশি আপনার হার্ট অ্যাটাক বা রক্তনালী করোনারি আর্টারি ব্লক হয়ে ঝুঁকি আছে। তবে আসার কথা হচ্ছে যে আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে একা ছেড়ে দেননি। আমাদের শরীরের মধ্যে কিছু ডিফেন্স মেকানিজম আছে। যেমন আমাদের এই যে যখন ব্লক তৈরি হয়, তখন সেটাকে ক্লিয়ার করার জন্য আমাদের অনেক এনজাইম তৈরি হয়। এই যে এনজাইমগুলো সব মানে আস্তে আস্তে ধীরে ধীরে এই ব্লকগুলোকে রিমুভ করে, ক্লিন করতে থাকে। এছাড়া নাইট্রিক অক্সাইড নামক একটা উপাদান আমাদের আর্টারি বা এন্ডোথেলিয়াল, আমাদের রক্তনালীর মধ্যে যে এন্ডোথেলিয়াল লাইনিং আছে, ঠিক আছে, ভিতরে যে লেয়ার এন্ডোথেলিয়াল লাইনিং থেকে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। এই নাইট্রিক অক্সাইডটা কিন্তু রক্তনালী প্রসারিত করে এবং এই ব্লকগুলো মানে আমাদের আস্তে আস্তে রক্তনালী খুলে দেয়। ঠিক আছে, ব্লক থেকে আমাদেরকে মুক্ত করে। কিন্তু যখন শরীরে অত্যাধিক মাত্রায় প্রদাহ তৈরি হতেই থাকে, যেটা আমাদের লাইফস্টাইলের কারণে, রং খাবারের কারণে, রং অয়েলের কারণে, স্ট্রেসফুল লাইফ লিড করার কারণে, তখন কিন্তু আমাদের শরীর পর্যাপ্ত পরিমাণ নাইট্রিক অক্সাইড তৈরি করতে পারে না। তবে ভালো মতো এনজাইমগুলো কাজ করতে পারে না, ফলশ্রুতিতে হার্ট ব্লক হয়ে যায় এবং আমরা কিন্তু মৃত্যুকলে ঢলে পড়ি। তাহলে আমাদেরকে সুস্থ রাখতে গেলে বা হার্টকে ভালো রাখতে গেলে বা হার্ট অ্যাটাক থেকে প্রিভেন্ট করতে গেলে আমাদের মূল 3টা জিনিসে ফোকাস করতে হবে। এক হচ্ছে শরীরের ইনফ্লামেশন কমাতে হবে, স্পেশালি এলডিএল এর, শুধু এলডিএল চেক করলে হবে না, অ্যাডভান্স লিপিড প্রোফাইলের মাধ্যমে যে অক্সিডাইজড এলডিএল সেটা কি মাত্রায় আছে সেটা দেখতে হবে। অক্সিডাইজড এলডিএলটা যেন কম থাকে সেটা দিকে লক্ষ্য রাখতে হবে, বা সেটা ল্যাব টেস্টের মাধ্যমে এখন ডায়াগনোস করা যায় সেটা দেখতে হবে। এবং আমাদের শরীরে নাইট্রিক অক্সাইড নামক উপাদান বাড়াতে হবে। এবং যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এন্ডোথেলিয়াল, আমাদের যে রক্তনালীর বা করোনারি আর্টারির মধ্যে ভিতরে যে লেয়ার এন্ডোথেলিয়াল লাইনিং, সেটা রিপেয়ার গুলো যেন ঠিক মতো হয় সেদিকে খেয়াল রাখতে হবে, বা সেই জন্য আমাদের লাইফস্টাইল, খাদ্যাভ্যাস পরিবর্তনে খুব ইম্পর্টেন্ট। তো আজকে একটা রেমেডি আপনার সাথে শেয়ার করব, যেটা 1 চা চামচ যদি আমরা ঘুমের আগে খাই, তাহলে কিন্তু আমাদের এই হার্টের ব্লকগুলো রিমুভ হতে খুবই কার্যকর ভূমিকা পালন করবে। তো এই উপাদানটা খুব বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। তো আমরা চলুন দেরি না করে মূল মানে কি দিয়ে এই রেসিপিটা তৈরি হবে এবং আমরা কিভাবে খাবো সেটা আলোচনায় যাই। তো প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ফ্লাক্সিড বা তিসির গুঁড়ো। ঠিক আছে, তো এখানে কারণ এই তিসিতে গবেষণা দেখা গেছে যে এটা প্রচুর পরিমাণে ওমেগা 3 আছে, ওমেগা 3 সমৃদ্ধ এই ফ্লাক্সিড বা তিসি। এছাড়া এখানে আছে সোলেবল ফাইবার, এবং গবেষণায় দেখা গেছে যে এই ফ্লাক্সিড আমাদের অক্সিডাইজড এলডিএল কমাতে সাহায্য করে। এবং গবেষণা আরো দেখা গেছে যে ফ্লাক্সিড আমাদের প্রদাহ কমায়, আমাদের আর্টারির ফাংশনগুলোকে ভালো রাখে। এরপর যে উপাদানটা আমাদের লাগবে সেটা হচ্ছে বিটরুটের জুস। সেটা হচ্ছে কারণ বিটরুট জুসে উচ্চ মাত্রায় নাইট্রেট থাকে, এবং এই নাইট্রেট থেকে আমাদের শরীরে নাইট্রিক অক্সাইড তৈরি হয়, এবং নাইট্রিক অক্সাইড যত তৈরি হবে তত রক্তনালী প্রসারিত হবে এবং আমাদের রক্ত সঠিকভাবে প্রবাহিত হবে, ব্লকেজগুলো দূর হবে। গবেষণায় দেখা গেছে যে নাইট্রিক অক্সাইড যত বেশি থাকবে আমাদের ব্লাড প্রেশার নর্মাল থাকবে। আমাদের আরেকটা গবেষণায় দেখা গেছে যে হার্ট টিস্যুর মধ্যে
যে ইস্কেমিয়া রিপারফিউশন, হ্যাঁ, অর্থাৎ আমাদের হার্ট অ্যাটাকের পরে বা যে ইস্কেমিয়া হয়, অর্থাৎ রক্ত চলাচল বন্ধ হয়ে যে জটিলতা তৈরি হয়, সেটাকে নতুন করে রক্ত প্রবাহিত হতে এই বিটরুট জুসের মধ্যে যে নাইট্রিক অক্সাইড থাকে সেটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে 3 নম্বর যে উপাদানটি লাগবে সেটা হচ্ছে সিনামন বা দারুচিনি। তো সিনামন দারুচিনি গবেষণায় দেখা গেছে যে এটা আমাদের টোটাল কোলেস্টেরল, এলডিএল, ট্রাইগ্লিসারাইড এগুলো কমাতে সাহায্য করে। এছাড়া আমাদের প্রদাহ কমাতে সাহায্য করে এবং এটা আমাদের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়, হ্যাঁ, এবং আমরা জানি যে অতিরিক্ত সুগার আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স করে দেয় এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কিন্তু একসময় আমাদের প্রদাহ তৈরি করে এবং প্রদাহর ফলশ্রুতিতে বা প্রদাহর আলটিমেট মানে রেজাল্ট হচ্ছে আমাদের এই হার্ট ব্লক। কারণ রক্তনালীর মধ্যে প্রদাহটা থাকে এবং এই প্রদাহকে কাউন্টার করার জন্য অতিরিক্ত কোলেস্টেরল আসে এবং সেটা কিন্তু ব্লকেজ হয়ে যায় এবং এলডিএলটা যখন অক্সিডাইজড হয় তখন সেটা আমরা বলেছিলাম যে আঠালো হয়ে পরস্পরের সাথে লেগে এটা ব্লক তৈরি করে। এবং সবশেষে যে উপাদানটি লাগবে সেটা হচ্ছে আমাদের একটু লেবুর রস লাগবে, ঠিক আছে, কারণ লেবুর রস প্রচুর ভিটামিন সি এবং ভিটামিন সি হচ্ছে খুব অ্যান্টিঅক্সিডেন্ট, শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ড্রিঙ্কস এবং এটা আমাদের এন্ডোথেলিয়াল লাইনিং, অর্থাৎ আমাদের হার্টের যে ব্লাড ভেসেল আছে তার ভিতরে যে লাইনিং, সেটা এন্ডোথেলিয়াল লাইনিং, সেটা রিপেয়ার করতে খুব দ্রুত রিপেয়ার করতে সাহায্য করে। তাহলে এই যে উপাদানগুলো এটা যখন একসাথে আমরা খাবো তখন সামগ্রিকভাবে এই উপাদানগুলো আমাদের শরীরে প্রদাহ কমাবে, অক্সিডাইজড এলডিএল কমাবে, আমাদের ভালো এইচডিএল বাড়াতে সাহায্য করবে এবং ক্ষতিগ্রস্ত আর্টারি ওয়ালে যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ইনফ্লামেশনের কারণে সেটা রিপেয়ার করতে সাহায্য করবে। এই রেমেডিটাকে মানে এই যে মানে রেসিপি বা রেমেডিটা দেওয়া হচ্ছে সেটাকে নাইট টাইম রেমেডি হিসেবে বেশি প্রচলিত, কারণ হচ্ছে এটা রাতের বেলা আপনি খেয়ে শুয়ে পড়বেন এবং ঘুমের মধ্যে এটা কিন্তু আপনার শরীরে কাজ করতে থাকবে। তো এটা কিভাবে বানাবেন? এটা হচ্ছে 1 চা চামচ বিটরুটের জুস, তারপরে হাফ চা চামচ লেবুর রস এবং 4/1 চা চামচ ফ্ল্যাক্সিডের গুঁড়ো এবং 1 চিমটি দারুচিনি এবং চাইলে আপনি 1 ফোঁটা এখানে মধু মিশাতে পারেন, দিয়ে 1 টেবিল চামচের মধ্যে এই উপাদানগুলো নিয়ে আপনি একবারে খেয়ে ফেলবেন। এটা হচ্ছে ঘুমের 30 থেকে 40 মিনিট আগে, রাতে শোয়ার আগে। আর যদি এটা খুব ঝাঁঝালো বা একটু বেশি আপনার কাছে স্ট্রং মনে হয়, ইন দ্যাট কেস আপনি এটা একটু হাফ কাপ কুসুম গরম পানির মধ্যে মিশিয়েও এটা খেতে পারেন। তো একদম রাতে ঘুমানোর ইমিডিয়েট আগে এটা খাওয়া উচিত না, কারণ এটা রিফ্লাক্স হতে পারে। এজন্য আমি বলেছি যে ঘুমানোর 30 থেকে 45 মিনিট আগে এই ম্যাজিক যে রেসিপিটা বললাম সেটা আপনারা গ্রহণ করবেন। তাহলে এইটা রেজাল্ট পেতে কতদিন সময় লাগবে? আসলে এটা কোনো মানে উইদিন শর্ট টাইমে কোনো রেসিপি না, এটা অবশ্যই রেজাল্ট পেতে গেলে আপনাকে 2-3 সপ্তাহ বা 3-4 সপ্তাহ ওয়েট করতে হবে। তবে রেগুলার বেসিসে এটা আপনি গ্রহণ করতে থাকবেন এবং নিয়মিত যারা প্রেশারের ওষুধ বা ডায়াবেটিসের ওষুধ বা হার্টের ওষুধ খাচ্ছেন সেগুলো কন্টিনিউ করে যাবেন, চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন এবং আপনারা ফলো আপ করতে থাকবেন এবং ইনশাল্লাহ দেখা যাবে যে এটা ফলো আপে আপনার ভালো রেজাল্ট ডাক্তারই আপনাকে বলছে। এছাড়া এই রেসিপির সাথে অবশ্যই আপনাকে ইনসুলিন কমানো ডায়েট করতে হবে, অ্যান্টি ইনফ্লামেটরি ডায়েট করতে হবে, নিয়মিত ব্যায়াম বা স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে, মেডিটেশন ইয়োগা করতে হবে, সঠিক টাইমে আর্লি ঘুমাতে হবে এবং সকালবেলা সকাল ঘুম থেকে উঠতে হবে, হ্যাঁ, এবং অ্যালকালাইন ডায়েট খেতে হবে। তারপরে ইনসুলিন যেসব ডায়েটে কমে যায় সেসব ডায়েটগুলো গ্রহণ করতে হবে, ভালো অয়েল খেতে হবে, ফিশ অয়েল খেতে হবে, কোকোনাট অয়েল, অলিভ অয়েল, এই খাবারগুলো বা ফিশ অয়েল, অ্যাভোকাডো, এই জাতীয় উপাদানগুলো খেতে হবে। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আবার দিয়ে রাখতেছি, যারা হার্টের রোগী আছেন বা যারা নিয়মিত প্রেশার ডায়াবেটিস ওষুধ খাচ্ছেন তারা চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে সবকিছু করবেন এবং যাদের কিডনি আছেন তারা কিন্তু বিটরুট বা পটাশিয়াম যুক্ত খাবার খাওয়ার সময় সতর্ক থাকবেন, কারণ এটা পটাশিয়াম বেড়ে যেতে পারে। তো সেই বিষয়টা খেয়াল রাখতে হবে বা সেরাম ইলেক্ট্রোলাইট এই টেস্টটা করতে হবে। তো আজকে ভিডিওটা আশা করি আপনাদের উপকারে লাগবে। তো এই ধরনের রেগুলার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মাঝে যত বেশি মেসেজগুলো বা ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন তত বেশি তারা উপকৃত হবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ থাকলো। আল্লাহ হাফেজ।